আলহামদুলিল্লাহি রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বর্তমানে আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আজকে যদি শেখ হাসিনা বাংলাদেশে থাকতো আর এই জায়গায় যদি আমরা এভাবে ওপেনলি আলোচনা করতাম, তাকবীর হতো, এতক্ষণে পুলিশ এসে আপনাদের ছোট কুমড়ো বড় কুমড়ো সব ঘেরাও করে নিত। কথা বলেন না কেন? আর কোরআনের মাহফিল করতে গেলে লাগতো অনুমতি। একটা মাহফিলের অনুমতি নিতে গেলে 6 জোড়া জুতোর স্যান্ডেল ক্ষয় হতো। কতক্ষণ ঠিক কিনা? ওই সমস্ত জালেমেরা বিদায় হয়ে আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? আসলে স্বৈরাচার হাসিনা এই বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ট হইয়া এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করে দেখেন এই 16 বছরে তিনি যা যা করেছে প্রত্যেকটা কাজ হলো ইসলামের বিরুদ্ধে, প্রত্যেকটা কাজ হলো আলেমদের বিরুদ্ধে। তিনি এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই বাংলাদেশে ইসলামের কথা কারা বলে, হকের কথা কারা বলে, বাংলাদেশে দ্বীন ইসলাম কারা প্রতিষ্ঠা করতে চায়, পরিকল্পিতভাবে তাদের বিরোধিতা করে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, স্বৈরাচার হাসিনাকে ইসলামকে নির্মূল করতে পেরেছে? বরং ইসলামকে নির্মূল করতে গিয়ে তিনিই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে ইসলামকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ হক্কানি আলেমদেরকে বছরের পর বছর জেলে বন্দী রেখেছে। এই বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে নাস্তিক্যবাদের শিক্ষা ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে নাস্তিক বানানোর চেষ্টা করেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশের মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। এই বাংলার জমিন ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা লক্ষ্য করে দেখেছে বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল কোনটা? ভারত বলে দিয়েছে বাংলাদেশ থেকে যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে হয় পরিকল্পিতভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিতে হবে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন এই বাংলাদেশে গত 16 বছরে সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন করা হয়েছে যেই দলের উপরে, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এমনকি আপনারা দেখেছেন জামাত ইসলামের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে শত শত মামলা দিয়ে জেলে বন্দী করে রেখেছে। এমনও নেতা কর্মী সমর্থক 16 বছরে বাড়িতে ঘুমাইতে পারে নাই। সর্বশেষ হাসিনা যখন দেখেছে আর দেশের পরিস্থিতি ভালো নয়, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির আর মুশরিকেরা মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়,
কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এই জমিনের ভেতরে ইসলামের পতাকাকে উদ্দীর্ণ করে রাখবে কে? সুতরাং তোমরা 5 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছো, 1 তারিখে আর 5 তারিখে তোমরা পালাতে বাধ্য হয়েছো। তার মানে বোঝা গেল জামাত ইসলামকে নিষিদ্ধ করা স্বয়ং আমার আল্লাহ সহ্য করতে পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সুতরাং আমরা বলতে চাই স্বৈরাচার হাসিনা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশে এসেছিল, কিন্তু তিনি ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি, আর ভারতের এজেন্ডাও বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারে নাই। ওই ডাইনি শেখ হাসিনা পালিয়ে গেছে, ষড়যন্ত্র কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয় নাই। মাঝে মধ্যে চুটকেনিটা ফুটকেনি থেকে ফোন দিয়ে বলতেছে আমি বাংলাদেশের সীমানার আশেপাশে আছি, যে কোনো সময় আমি কিন্তু চট করে ঢুকে পড়তে পারি। শুনছেন কি শোনেন নাই? আমরাও বলতে চাই ম্যাডাম আপনি চট করে ঢুকে পড়েন, আপনাকে পাওয়ার জন্যই বাংলাদেশের মানুষেরা বসে আছে, তার কারণ আপনার বউ হিসেব এখন পর্যন্ত বাকি আছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ঝাঁটা এবং জুতো নিয়ে বসে আছে আপনাকে হাদিয়া প্রদান করার জন্য। আজকে শেখ হাসিনা পালিয়ে যে পাগল হয়ে গেছে, কখন কি বলতেছে তার ঠিক নাই। ও হলো আর এক পাগল, তার চাইতে বড় পাগল হলো তার বেটা সজীবদের জয়। ও টাল কখন কি বলতেছে তার কোনো ঠিক নাই, ও তো মাতাল। আর চেহারাটা দেখতেও তো ফিরাউনের মতো। এ কথা কন না কে? আপনারা ফিরাউনের ছবি পিরামিডের মধ্যে আছে, যারা এই ছবি দেখেছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন, ফিরাউনের চেহারার সাথে হাসিনের বেটার চেহারা 100% মিলে যায়। একেবারে চেহারা ডাবা চল ডাবা। ও আবার ওখান থেকে ব্রিফিং দিচ্ছে যে আমার মাওকে বাংলাদেশ থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি জয়কে বলতে চাই তোমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমার মায়ের কপাল ভালো। তার কারণ হলো তোমার মায়ের তো প্রাপ্য ছিল শকুর আর বাঘের মতো পিটাইয়া তাড়িয়ে দেওয়া। তার কারণ তোমার বাবা বাংলাদেশের মানুষদেরকে যে অত্যাচার নির্যাতন করেছে এর প্রাপ্য পাওয়া বহু বাকি আছে। আজকে সজীবদের জয় ওখান থেকে ব্রিফিং দিয়ে বলতেছে নেতা কর্মীদেরকে সক্রিয় থাকো। একদিনের ঘোষণা শুনে গোপালগঞ্জের কিছু কর্মীরা লাফে উঠেছিল, কিন্তু সেনাবাহিনীর ভাইয়েরা যাইয়া পাশার ভেতরে এমন হাদিয়া দিছে ওরা ওদের বাপদাদা 14 গোষ্ঠীকে ভুলে গেছে। সুতরাং আমরা বলতে চাই ভুলে যেও না, সাবধান হও। এই বাংলার জমিনে স্বৈর শাসকদের জায়গার হতে পারে না। আর জয়কে বলবো যদি তোমার সাহস থাকে বাপের বেটা হও, এক বাবার জন্ম হও, বৈধ সন্তান হও, বাংলাদেশে এসে কথা বলো। ওই দূর থেকে ব্রিফিং দিয়ে কোনো লাভ হবে? তারা চিৎকার করে বলেন স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে এ দেশটা সারিয়া। কতক্ষণ ঠিক কিনা? হাসিনা পালাইছে এ দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলতে হবে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সবাই আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে এ দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে এ দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আরো জোরে বলতে হবে। কাউয়া কাদের বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন বাংলাদেশে শুরু হলো আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। এ কথা কন না কা? এই 16 বছর ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এই কাউয়া কাদের। আমরা বলতে চাই, তোমাদের যদি হিম্মত থাকে, তোমাদের যদি শক্তি থাকে, তোমাদের যদি সাহস থাকে, খেলার মাঠে আসো। বাংলাদেশের মানুষেরা এখন খেলতে প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আমার ভাইরা, ওরা তো আসল খেলতে রাজি না। ওদের খেলার ইচ্ছে হলো ফাঁকা মাঠে গোল। যেরকম কি মাঠে গোল? এই যে 5 বছর আগে যখন নির্বাচন হলো বাবজান, এরকম একটা বৃদ্ধ চাচা আমাদের এলাকাতে গেছে ভোট দিতে। সকাল 8টার দিকে মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু ফজরের নামাজ পড়ছি, এই অজু আমি নষ্ট করব না, ফজরের অজু দিয়ে 8টার দিকে যে ভোট দেব। চাচা অজু আটকে রেখে 8টার দিকে ভোট দিতে গেছে। 8টার দিকে যাওয়ার পরে চাচা লক্ষ্য করে দেখে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা ভোট দিয়েছে তাহাজ্জুদের অজু দিয়ে। এ কথা কি বোঝা যায়? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ছাত্রলীগের সোনার ছেলেরা আসে বলতেছে, চাচা আপনি মন খারাপ করেন না, চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এই কথা বলার পরে চাচা যখন চলে যাচ্ছে, তখন পিছন দিক থেকে ছেলেপেলে আবার ডাক দিতে, চাচা শোনেন, বাইরে যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলতেছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? এই যে দিনের কাম রাতে করছে, ফাঁকা মাঠে গোল দিয়েছে, ফাঁকা মাঠে খেলার খেলোয়াড় হলো আওয়ামী লীগের সিটের বাটপার স্বৈরাচাররা। এরা শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে খেলতে প্রস্তুত নয়। কিন্তু আসল খেলোয়াড় কে? আর জালেমদেরকে যুগে যুগে বিদায় করে দেয় কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালেমদের পরাজয় দান করে আর মাজলুমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ তাআলা যখন জালেমদেরকে বিদায় করে দেয়, এদের বিদায় কিন্তু ভালো হয় না, বিদায় হয় লাঞ্ছনার সাথে, যন্ত্রণার সাথে। এই জমিনের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বলেন তো দেখি, আমাদের জাতির পিতার নাম কি? কে? যারা বলতেছে না এরা কারা? না না, লক্ষণ তো ভালো না, অন্য কেউ আছে নাকি? কে রে? এতদিন তো বঙ্গবন্ধু ছিল, এখন কি আছে? বঙ্গবন্ধু তো নাই, নাই, তার মূর্তি ভাস্কর্য পর্যন্ত একেবারে কোপায়া কুপকার। কে এখনকার ইমান হারানোর ভয় আছে নাকি? তাহলে বলেন জাতির পিতার নাম কি? কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতান আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা, তোমরা জেনে রেখো তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, নমরুদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নমরুদ তো দ্বীনের দাওয়াতটা গ্রহণ করলো না, ইব্রাহিম নবীকে মারার জন্য হামলা করলো। এমনকি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, অগ্নিকুণ্ডের ভেতরে। 1 নয় 2 নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। একটু চিৎকার করে বলেন তো দেখি, কতদিন? আরো জোরে।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে যে 40 দিন আগুনের মধ্যে ফেলে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ বগুড়া কুমিরের মুসলমান ইব্রাহিম নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে যদি আগুনের মধ্যে পড়ে, এখান থেকে বোঝা গেল আমরাও যদি দিনের কথা বলি, ইসলামের কথা বলি, এই জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলি, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে ঝাঁপ দেওয়া লাগতে পারে। এই বাংলার জমিন আমরা লক্ষ্য করে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা এই বাংলার জমিন থেকে স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য কত ছাত্র ভাইরা জীবন দিল। ওই রংপুরের ভেতরে আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ আন্দোলন করতে যাওয়ার পরে আবু সাঈদ মনে মনে চিন্তা করেছিল, যেই দেশটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার বাপদাদা ঐতিহাসিক মানুষরা স্বাধীন করে দিয়েছে, এই স্বাধীন দেশের ভেতরে সত্যের কথা বলার কারণে কি গুলি করতে পারবে নাকি? এই মনের মধ্যে চিন্তা নিয়ে বুকটা যখন পুলিশের কাছে পাঠাইয়া দিল, পুলিশ যখন বুক বরাবর গুলি করলো, আবু সাঈদ প্রথমে গুলি করার পরে বিশ্বাস করতে পারে বলে দেওয়ার পরে আবার সেখান থেকে হয়েছে, সাহস নেওয়ার পরে আবার তিনি সামনের দিকে এগিয়ে গেছে, আবার গুলির কাছে আবার বারবার চারটে গুলি তার বুকের মধ্যে করা হয়েছে। সাহাবীদের ইতিহাস আমরা পড়েছি, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, বগুড়ার মুসলমান আমাদের আবু সাঈদ ভাইয়ের ভেতরে, আমাদের মুক্ত ভাইয়ের ভেতরে আমরা নবী রাসূল সাহাবীদের মতো ঈমানের জজবা দেখতে পেরেছি। আমার ছাত্র ভাইরা যখন অস্ত্রের কাছে মুখ পাঠিয়ে দিয়েছি, এদের তো মনে হয়েছে কোনো ভাই নাই, কোনো টেনশন নাই, হকের পক্ষের প্রতীকদেরকে সাহায্য করতে কি। আরো করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, হকের পক্ষে থাকলে তাদের উপরে রহমত নাযিল করে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদেরকে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে। এই আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সঙ্গে মিলানোর চেষ্টা করেছি। এ বগুড়া কুমিরার মুসলমান হাসিনাকে পালানোর আগে পার পূর্বে 1 মাস ধরে বাংলার জমিনে যে আন্দোলন হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিল, আমি কয়েকদিন আন্দোলনের মধ্যে শরীক হয়েছি। শরীক হওয়ার পরে যেই দৃশ্যটা আমি লক্ষ্য করে দেখেছি, এই বগুড়া সাতমাথার ভেতরে আন্দোলন করার জন্য যারা গেছেন, আগের বিশেষ করে 1 সপ্তাহ ধরে লক্ষ্য করে দেখা যায় হাজার হাজার ছাত্র আন্দোলন করার জন্য রাজপথের মধ্যে নেমেছে। সকালবেলা চলে গেছে, সারাদিন রাত ধরে আন্দোলন করার জন্য রাজপথে যাবে, কারো খাওয়ার মতো কোনো টেনশন নাই। কোথায় থেকে যেন পানির বোতল চলে আসে, কোথায় থেকে কলা আসে, কোথায় থেকে রুটি আসে, আপনি পরিকল্পনা করেও বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বর্ণনা করে বলে, হকের পক্ষে যারা থাকে, সত্যের পক্ষে যারা থাকে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য পাঠাই। আমার মনে বলে, এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের বিরুদ্ধে যেই ভাইরা রাজপথে নেমেছিল, সরাসরি আমার আল্লাহ তাআলা সাহায্য করেছে। এই সাহায্য তারা দেখতে পেরেছে যারা সরাসরি রাজপথে নেমেছে। কথা বলেন না কেন? যারা রাজপথে নেমেছে তারাই সাহায্য দেখেছে। চতুর্দিক থেকে মানুষেরা পঙ্গপালের মতো, খাবারের অভাব নেই। টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরে আপনার চোখের ভেতরে পেপসুডেল লাগাবেন, অভাব নাই। কোথায় থেকে আসতেছে, কেমনে আসতেছে, কেউ চিন্তা করতে পারে না। আল্লাহ তাআলা বদরের
একেবারে হাসিনা বিরোধী আন্দোলনে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠায় ছাত্রদেরকে সাহায্য করেছে। এই ঈমান আপনার থাকতে হবে, ঈমানের বাইরে গেলে চলবে না। আমরা যতই লাপালাপি করি, যতই চেষ্টা করি, আমরা বর্তমানে হাসিনা চলে গেছে, আল্লাহ আমাদের যতটুকু ভালো পরিবেশ দিয়েছে, ছাত্র হলো ওসিলা, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ যদি জালেমদেরকে ধ্বংস করে দেয়, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, মনে আছে না নাই? আলোচনাটা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নমরুদের উপর আযাব এবং গজব নাযিল করার জন্য একটা এই জমিনের মধ্যে জন্তু প্রেরণ করলো। ইব্রাহিম নবী ডাকতে বলেন, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলে, কি দিয়ে ধ্বংস করব? ইব্রাহিম বলে, আল্লাহ তার যা ইচ্ছে তাই করেন। আল্লাহ বল, ইব্রাহিম রে, এই জামানার সবচাইতে বড় জালেম হলো নমরুদ। ওই নমরুদকে আমি মারবো, শক্তিশালী কোনো অস্ত্র দিয়ে মারবো না, শক্তিশালী কোনো জন্তু দিয়ে মারবো না। আমি আল্লাহ নমরুদকে মারবো মশা দিয়ে। সুবহানাল্লাহ। তাও আল্লাহ বলতেছে, যেন তারা মশা না লিয়াংরা, মশা লিয়াংরা। জোরে কোন কি? আরে ভালো মশাই তো আমাদের কাছে চান্স পায় না। প্রতিদিন ছাত্র, মাদ্রাসার ছাত্র প্রতিদিন অন্তত কোরআন পড়তে পড়তে 1-150 মশা মারে। এ কথা কর না। তাও ওগুলো তো ন্যাংরা মশা না, ওগুলো ভালো মশা। আর আল্লাহ বলতেছে, ভালো দেব না, ন্যাংরা ন্যাংরা। ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজের ভেতরে যাই এমন জোরে কামড়ানো শুরু করছে, নমরুদ পাগল হয়ে গেল। চতুর্দিক থেকে জোরে জোরে বলতেছে, আঘাত করো, আঘাত করো। পাশে ছিল নিরাপত্তা বাহিনীর কর্মী, বলতেছে, আমি কি দিয়ে আঘাত করবো? যাবা না, আশেপাশে তো কিছু নাই, আছে একটা জুতো। সুবহানাল্লাহ। তখন নমরুদ বলতেছে, মাথার প্রচুর যন্ত্রণা, জুতো দিয়ে আঘাত করো। ওই নিরাপত্তা কর্মী জুতো বার করে নমরুদের মাথায় আঘাত করা শুরু করলো। যতক্ষণ জুতো দিয়ে আঘাত করে ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ। আর যখনই বাড়ি বন্ধ হয় তখনই আবার কামড়ান শুরু করে। তখন নমরুদ চিন্তা করলো, আমি তো সহ্য করতে পারবো না। নিরাপত্তা রক্ষী নিয়োগ করলো। এর কাজ হলো 24 ঘন্টা শুধু মাথার জুতো দিয়ে বেরিয়ে। ও হাতের জুতো নিয়ে বেড়াতে বেড়াতে একদিন পার হয়ে গেছে, 24 ঘন্টা ছুটি নাই। যেই লোকটা জুতো দিয়ে মাথা বেরিয়েছে, ওই লোকের বউ আসার পরে বলতেছে, কে স্বামী, কি চাকরি নিয়ে তোমার দিনেও ডিউটি রাতেও ডিউটি, তোমার কি ছুটি নাই? এই কথা বলার পরে নিরাপত্তা বাহিনী নমরুদকে বলতেছে, যাবা না, দয়া করে ছুটি দেন, বউ এসেছে, স্ত্রী এসেছে, সন্তান এসেছে। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতনটা ছিল ডবল করে দিলাম ভাইয়া। বেতন কি করে দিলাম? বেতন ডবল হয়ে গেল, মার শুরু হয়ে গেল। শুধু হাসলে হবে না, বাংলাদেশের সাথে মিল করা লাগবে। প্রথম যখন হাসিনা জোর করে ভোট চুরি করে ক্ষমতা গেল, পুলিশ দ্বিতীয়বার কিন্তু কথা শুনতে চায়নি। তখন হাসিনা পুলিশকে বলল, বেতনটা ছিল ডবল করে দিলাম, তোমরা ভোট চুরি করো। এ কথা কর না কে? নমরুদের ওয়াজ খালি শুনলে হবে না, বাংলাদেশের নমরুদের সাথে ওয়াজ মিল করা লাগবে। তাহলে ওখানে নমরুদ বেতন বাড়াচ্ছে, বাংলাদেশের নমরুদ হাসিনাও বেতন। কিছুক্ষণ পরে নিরাপত্তা বাহিনীরা আবার মারা শুরু করলো যুদ্ধ। মারতে মারতে 3 দিন পার হয়ে গেছে। নিরাপত্তা রক্ষী বাহিনীর মা এসেছে, বাবা এসেছে, এসে বলছে, বাবা কিসের চাকরি নিলে? দিনেও ডিউটি রাতেও ডিউটি, 1 সপ্তাহ পার হয়ে গেল, তোমাদের কি ছুটি নাই? নিরাপত্তা বাহিনীর লোকজন আবার বলতেছে, যাবা না, নমরুদ রাজা মশাই দয়া করে ছুটি দেন। নমরুদ বলতেছে, ছুটি মানে বেতনটা ছিল 4 ডবল করে দিলাম। কয় ডবল? মানে বেতন শুধু পর্যায়ক্রমে। আর বাংলাদেশে পুলিশদের বেতনও কথা কয় না। 16 বছর ধরে কি হয়েছে? বাড়ছে। এখন সর্বশেষ মাথার জুতো দিয়ে পিটাইতে পিটাইতে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে, আচ্ছা এত টাকা দিয়ে কি করবো? বউ চলে গেল, বাবা মা চলে গেল, এত টাকা পয়সাতে হবে কি? আমার বউ চল বাপ মাই যদি না থাকে, টাকার দরকার কি? এই চিন্তা করতে করতে আল্লাহদের মাথা বিগড়ে দিয়েছে। পাশে ছিল বিশাল বড় একটা লাঠি, ওই লাঠি নিয়ে নমরুদের মাথার ভেতরে একেবারে বিসমিল্লাহ বলে এমন একটা ভারী দিয়েছে, মাথা ফাটে 2 ছাউ। ন্যাংরা মশা ভারে বলতেছে, কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। কথা কর না কে?
এখন বাংলাদেশের দিকে তাকান, হাসিনা পুলিশের বেতন বাড়াইছে, র্যাবের বেতন বাড়াইছে, সেনাবাহিনীর বেতন বাড়াইছে, কিন্তু বেতন খাইতে খাইতে যখন প্রশাসনের উপরে আন্দোলনের যখন চাপ প্রয়োগ হয়েছে, ঢিল মারা শুরু করেছে, সেনাবাহিনীর উপরে জাতিসংঘ থেকে চাপ এসেছে, সেনাবাহিনীর প্রধান বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম, আপনি যদি বাঁচতে চান ৪৫ মিনিটের ভেতরে বাংলাদেশ ছাড়েন। কথা কন না কে? হাসিনা বলেছিল ২ মিনিটের বক্তব্য রেকর্ড করব, সেনাবাহিনীর প্রধান বলতেছে তাও সুযোগ দেওয়া হবে না, আপনি গণভবন ছাড়েন, না আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে পালিয়ে গেল। যেই পুলিশের বেতন বাড়াইছে, যেই সেনাবাহিনীর নিজের লোক নিয়োগ দিছে, টাকা পয়সার বেতন বাড়াইছে, ওই সেনাবাহিনীর হুমকি খাইয়া বাংলাদেশের নমরুদ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফায়সালা, কার খেলা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে জীবনেও কল্পনা করেনি ন্যাংরা মশার কামড় খেয়ে জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। ফিরাউন বিদায় নেওয়ার আগে জীবনেও চিন্তা করে নাই লোহিত সাগরে পড়ে পানিতে চুবানি খেয়ে বিদায় নেওয়া লাগবে। আর আবু জেল জীবনে চিন্তা করেনি মাছ এবং মাছ ছোট ছোট বাচ্চাদের আঘাত খাইয়া এই জমিন থেকে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জীবনে চিন্তা করেনি ছাত্রদের আন্দোলনে ক্ষমতার চেয়ার ছাড়তে হবে। কথা কন না কে? হাসিনা মনে মনে ভেবেছিল সেনাবাহিনীদেরকে পিলখানায় মেরে শেষ করে দিয়েছি, হেফাজত ইসলামকে শাপলা চত্বরে সাফ করে দিয়েছি, জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছি, ছাত্রদের দিয়ে আর কি হবে? এই জন্যই তো তিনি বলেছিল যা খুশি সেই রকম বক্তব্য। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না, এ হাসিনা, ছাত্র হলো ওসিলা আর খেলা হলো আমি আল্লাহ। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার হিসাব। কিন্তু এই জমিনের মধ্যে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এই জালেম সরকার বাংলাদেশে তৈরি করেছিল আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? যে আয়না ঘর শব্দটি অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও পাওয়া যায় না। যে আয়না ঘরের ভেতরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে 13-14 বছর ধরে তারা বন্দী করে রেখেছিল। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি কেঁদে কেঁদে বলেছেন, 13 বছর ধরে আয়না ঘরের মধ্যে বন্দী ছিলাম, আমাদেরকে দুনিয়ার আলো দেখতে দেয় নাই, প্রকৃতির বাতাসকে দেখতে দেয় নাই, এমনকি ফজর নামাজের যখন আজান হতো সারা দিনের আজান পর্যন্ত শুনতে দেয় নাই। আজান যখন শুরু হতো তারা ডিজে গান বাজানো শুরু করত। ব্যারিস্টার আরমান বলেছে, এই যে আমরা জেলে বন্দী ছিলাম আয়না ঘরের ভেতরে, জীবনে কোনোদিন ভাবি নাই আর সূর্যের আলো দেখবো, বাইরের বাতাস খাবো। এইরকম হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। আমরা এই জমিন থেকে বলতে চাই, বর্তমান সরকারকে এমপি মন্ত্রী যাদের গ্রেফতার করা হয়েছে, প্রধানমন্ত্রী হাসিনা সহ বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখতে হবে। তার কারণ এটা হলো এই আয়াতের ব্যাখ্যা, কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, জীবনের পরিবর্তে জীবন। তার মানে বোঝা যাচ্ছে আয়না ঘরের পরিবর্তে যারা আয়না ঘর তৈরি করেছে এদেরকে যদি আয়না ঘরে বন্দী করে রাখা হয়, তাহলে তখন তারা বুঝতে পারবে যে আয়না ঘরের ঠেলা কাকে বলে। আপনারা ঢাকা শহরের আশুলিয়ার মধ্যে দেখেছেন আমাদের শত শত নিরপরাধ ছাত্র ছাত্রী ভাইদেরকে গুলি করে হত্যা করে পুলিশের ভ্যানের মধ্যে উঠাইয়া শেষ পর্যন্ত তারা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুধু ক্ষমতার চেয়ার টিকানোর জন্য এত কাজ যারা করতে পারে, ওই স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে স্বামীর দেশে,
আমরা বর্তমান সরকারকে বলবো, ভারতের কাছে বলেন, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় ওই খুনি হাসিনাকে এই বাংলার জমিন আমাদেরকে ফেরত দিতে হবে। তার কারণ খুনি হাসিনা এ হলো গণহত্যার মহানায়িকা। এই গণহত্যার বিচার আমরা দেখতে চাই কি চাই না? এই বাংলাদেশে দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে 50 বছর আগের নতুন করে মামলা করে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা সহ বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা আদালত, মিথ্যা বিচার, মিথ্যা রায়। কিন্তু হাসিনা বাংলাদেশে গণহত্যা করেছে, এটা মিথ্যা মামলা দেওয়ার দরকার নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার দরকার নাই। এই বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং ওই খুনি হাসিনার গণহত্যার বিচার আমরা বাংলাদেশে দেখতে চাই কি চাই না? সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে গণহত্যার মহানায়িকা ওই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে গণহত্যার দায়ে বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কিন্তু বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে যে সাহায্য করেছেন, চিৎকার করে বলেন সাহায্য আসে কার পক্ষ থেকে? এখন সাহায্য পাওয়ার পরে আমরা কি করব? আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরা নাসর। কি নাম বললাম? এই সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে। সুবহানাল্লাহ কোন? তার মানে সাহায্য আসে কার পক্ষ থেকে? বিজয় আসে কার পক্ষ থেকে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সাহায্য দান করবেন, বিজয় দান করবেন, তখন আমাদের জন্য কি করণীয় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য যাবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় যাবে। তার মানে চিৎকার করে বলেন যদি কি সাহায্য দান করে কি? আরো জোরে বলেন তো, বিজয় দান করেন কে? এ বগুড়া কুমিরের মুসলমান বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে দুইটা কথা বললেন। আল্লাহ প্রথম দান করে সাহায্য, তারপরে দান করে বিজয়। এই বাংলাদেশে বর্তমানে আমরা যে জিনিসটা পাইছি, এটার নাম কিন্তু বিজয় নয়, এটার নাম হলো প্রাথমিক সাহায্য। আসেন আয়াতের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। বর্তমানে আমরা যেটা পেয়েছি এটা বিজয় নয়, এটা কি? সবাই কথা বলেন, এটা কি? এখন প্রশ্ন করবেন, হুজুর সাহায্য পাইছি, তাহলে বিজয় কবে হবে? বাংলাদেশে বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশে কোরআন দিয়ে পরিচালিত হবে, যেদিন বাংলাদেশের আলেম ওলামা ক্ষমতায় গিয়ে কোরআনের সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত করবে। ওই দিনই বাংলাদেশ ইমানদারদের প্রকৃত বিজয় হবে। এর আগে কোনো বিজয় হওয়ার সুযোগ? এখন চিৎকার করে বলেন তো দেখি, আমরা আল্লাহর কাছ থেকে বিজয় চাই কি চাই না? সাহায্য চাই কি চাই না? বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, ইসলামপন্থীদের জয় জয়কার। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষেরা দ্বীনের পথে, ইসলামী আন্দোলনের পথের দিকে ধাবিত হবে।
সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করে দেখা যাচ্ছে মনে হচ্ছে জামাত ইসলাম ছাড়া আর কোনো লোকই নাই। এ কথা কন না কে? হাসিনা থাকা অবস্থায় জামাত ইসলামের পরিচয় কেউ দিত না, কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা আওয়ামী লীগ করতো ওরাও বলতো ওরাও বর্তমানে বলতিছে আমরা বিপদে পড়ে আওয়ামী লীগ করছি, কিন্তু এখন আমরা বিএনপি না, আমরা জামাত হতে চাই। এ কথা কর না। চতুর্দিক থেকে গণজোয়ার শুরু হয়েছে। জামাত ইসলামী যেখানেই প্রোগ্রাম করতেছে ছোট ছোট প্রোগ্রাম আর পথসভাগুলো মহাসমাবেশে রূপান্তরিত হচ্ছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা জামাত ইসলামের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে বর্তমানে যিনি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, মানবতার ফেরিওয়ালা, আমার মনে বলে বর্তমানে বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানকে দেখে বলতে ইচ্ছে করে তিনি বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি। আরো জোরে বলেন না কেন? তার যেরকম নুরানি চেহারা, যেরকম সুন্দর সুন্দর কথা, কি চমৎকার উপস্থাপনা, মানবতার ফেরিওয়ালা হয়ে বন্যার্ত মানুষদের কাছে দৌড়ে চলে যায়, শীতার্ত মানুষদের কাছে দৌড়ে চলে যায়। এমন রাজনৈতিক দল আছে শোডাউন দেওয়া নিয়ে ব্যস্ত। বাংলাদেশে এমন দল আছে ওরা তো চিন্তা করছিল হাসিনা যেহেতু পালিয়ে গেছে পরের দিনই ভোট হয়ে ক্ষমতা গেলে ভালো হতো। কথা কন না? ওদের ধান্দা শুধু ক্ষমতা পাওয়া, দেশের সংস্কার করতে হবে। বন্যা হয়ে প্রায় 50 লক্ষ মানুষ পানির ভেতরে আটকে ছিল, ওরা তাদের কাছে গেল না, বন্যার্তদের খাদ্য দিল না, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ালো না। অথচ আমিরে জামাত ঘোষণা করেছে সব কর্মসূচি স্থগিত হবে। বগুড়ায় সাতমাথায় আল্লামা সাইদির দোয়া মাহফিল ছিল, তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেছে সব প্রোগ্রাম বন্ধ, আগে বিপদগ্রস্ত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই তো মানবতার ফেরিওয়ালা, এটাই তো আমিরে জামাতের কর্ম, এটাই তো আমার রাসূলের আদর্শ। আগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। ওই ডাক্তার শফিকুর রহমানকে দেখে মনে হয় আগত ভবিষ্যতে আল্লাহ যদি চায় আমিরে জামাত শুধু জামাতের আমির নয়, তিনি বাংলাদেশের আমির হবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আলেমদেরকে বর্তমানে যেই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটা হাতছাড়া করলে হবে না। আমিরে জামাত স্পষ্ট করে বক্তব্য দিয়েছে আমরা এক জালেমকে তাড়াইয়া দিয়েছি, আর এক জালেমকে ক্ষমতায় দেখতে চাইবে। কথা কর না কে? এই বক্তব্য শোনার পরে এক দলের ঘুম হারাম। ওরা বলতেছে আমাদের জালেম বললো কেন? আমাদের বগুড়া জেলায় একটা কথা আছে চোরের মন। এ জোরে কোন চোরের মন? কে রে তোরা যদি জালেম না হোস তে তোদের ভেতরে চুলকনি শুরু হলো কে? এ কথা কর না কে? আমরা আজকের প্রোগ্রাম থেকে সুস্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে স্বৈরাচার ইরশাদকে আমরা দেখেছি, তারপরে আমরা জালেমের হাসিনার জালেমের শাসন দেখেছি, জুলুম দেখেছি, বিএনপিকে দেখেছি। এই বাংলার জমিনে 54 বছর বয়সে সব দল আমাদের দেখা শেষ। এখন বর্তমানে সবার একটাই দাবি, সব দল দেখা শেষ, বর্তমানে সামনের দিনে জামাত ইসলামের বাংলাদেশ, আলেম উলামার বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এই বর্তমানে বাংলাদেশে আলেমদের নেতৃত্বে কোরআনের সংবিধান কায়েম করে আলেমেরা ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? মন খারাপ করবেন না, আপনারা যে দল করেন আমার আপত্তি নেই। আমরা তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবাইকে দেখলাম। একটাবার শুধু হুজুরকে ক্ষমতা দেন, আমরা একটাবার দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন হয়। এটা আমরা চাই কি চাই না?
গতকালকে আল্লামা মামুনুল হক বগুড়ার আলতাপন্নিসা খেলার মাঠে ঘোষণা দিয়েছে, আর দলাদলি নয়, কোরআনকে ক্ষমতায় দেখার জন্য আমাদেরকে এক দল হতে হবে। আমাদের ভেতরে মত পার্থক্য থাকতেই পারে, তবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা এক দল হতে প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি জামাত ইসলামের নেতৃত্বে হেফাজত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, সমস্ত ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়ে যায়, বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামপন্থীদেরকে এইবার রায় দেবে ইনশাআল্লাহ। আপনারা কি এই পক্ষে রাজি আছেন? এই জন্য শুধু নিজেরা রাজি থাকলে হবে না, এই দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে, গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে, বাজারে বাজারে পৌঁছে দিতে হবে। একটাবার আমরা কোরআনের সংবিধান বাংলাদেশে দেখতে চাই। চাই কি চাই না? এই দাবি আমাদের অন্তরের দাবি, এই দাবি হলো আমাদের ইমানের দাবি, এই দাবি হলো মুসলমান তৌহিদি জনতার দাবি। আর কোরআন দিয়ে বাংলাদেশ চলা শুরু হওয়ার পরে যদি তোমরা দেখো যে আমরা দেশ চালাতে পারতেছি না, দেশ আরো খারাপ হচ্ছে, দুর্নীতি বাড়তিছে, তোমরা প্রয়োজনে ক্ষমতা আবার নিয়ে নিও, আমাদের আপত্তি নেই। কথা কন না, কিন্তু একটাবার তো দেখা দরকার। আমরা দেখতে চাই কি চাই না? একটাবার কোরআনের সংবিধান আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুগে যুগে মুসলমান ইমানদারদের কে হেফাজত করে আর জালেমদেরকে কে পরাজয় করে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ মশার কামড় খেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই পৃথিবীর মধ্যে আর একটা বড় জালেম বাদশা ছিল, যার নাম হলো ফিরাউন। জোরে বলেন নাম কি? এই ফিরাউনের কাছে যখন মুসা নবী দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেছে, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মুসা নবী যখন ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল, ওই ফিরাউন মুসা নবীকে মারার জন্য হামলা করেছে। মুসা নবী হলো সামনে, ফিরাউনের বাহিনী হলো পেছনে। মুসা নবীকে ধাওয়া করার পরে দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, লোহিত সাগরের কাছে যাওয়ার পরে মুসা নবী বলে, আল্লাহ এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। সামনে তো লোহিত সাগর আর পেছনে হলো ফিরাউনের বাহিনী। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা বিসমিল্লাহ বলে তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বললেন মুসা নবীকে, তুমি আস্তে করে তোমার হাতের লাঠিটা ওই সাগরের মধ্যে ফেলে দাও। এই কথাটা বলার পরে ওই মুসা নবী বিসমিল্লাহ বলার পরে লাঠিটা বের করার পরে আস্তে করে যখন সাগরের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ তাআলা ওই সাগরের ভেতরে 1 নয় 2 নয় 12টা রাস্তা বের করে দিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। ওই 12টা রাস্তার ভেতরে মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। বোঝার জন্য প্রশ্ন করব, রাস্তা বাড়াইলো কয়টা? আর মুসা নবী দৌড়ানো শুরু করলো কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ যদি 12টা রাস্তা না বানায় একটা রাস্তা বানাইতো, ওই একটা রাস্তা দিয়ে সবাই যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আমার আল্লাহ তাআলা একটা রাস্তা না বানায়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে কারণ কি, এর পেছনে হিকমত কি? মুফাসসির কিরামগুল তাফসীরের মধ্যে বলেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা বানানোর মাধ্যমে বুঝাইতে চাইলো, এই দুনিয়ার জালেমের বাচ্চারা, এই দুনিয়ার অত্যাচারী স্বৈর শাসকেরা হক্কানি মানুষদেরকে বিদায় করার জন্য, হক্কানি প্রতীকদেরকে বিদায় করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, আমার আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না রে, বরং জালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে দেয় আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা খুলে দেয়। লিল্লাহি তাকবীর। ওরা রাস্তা বন্ধ করে কয়টা?
আর আল্লাহ কয়টা বানায়া দেয়? তার মানে আল্লাহ বলতেছে হক পথের প্রতীকদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, জেলে বন্দি করেও লাভ নাই, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও লাভ নাই, দলকে নিষিদ্ধ করেও লাভ নাই। হাসিনা থাকা অবস্থায় ভেবেছিল বাংলাদেশে জামাত নাই, হুজুর নাই, আর হাসিনা পালিয়ে যাওয়ার পরে বোঝা যাচ্ছে বাংলাদেশে জামাত আর হুজুর ছাড়া কোনো লোকই নাই। কথা কর না গা? কার খেলা, কার ফয়সালা? তাহলে হযরত মুসা আলাইহিস সালাম, আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা যেহেতু দৌড়ে পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো, আমরাও যেতে। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জাগা মতো, মার হবে, এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে, মার হবে। আল্লাহ বলতেছে আমি ধরি না, কিন্তু একবার ধরলে। আচ্ছা আমার দিকে তাকান, আপনারা কি বগুড়া জেলার ছোট কুমিরি এলাকায় ছোট ছোট বাচ্চারা আকাশে একটা জিনিস উড়াইয়া দেয়, দড়ি ধরে থাকে, ওই জিনিসের নাম কি? ঘুড়ি। চেনেন ঘুড়ি? আসেন আমার দিকে তাকান। একটা ছোট বাচ্চা ঘুড়ি নিয়ে যাওয়ার পরে ঘুড়ি যখন আস্তে করে আকাশে উড়ে দেয়, হাতের যেটা সুতো ঘুরাই নাম কি? লাটাই। এই লাটাই ছোট বাচ্চা হাতের মধ্যে নিয়ে ঘুড়িকে উড়াইয়া দিয়েছে। ঘুড়ি উড়তে উড়তে উপর দিকে উঠতেছে, আর মনে মনে ভাবতেছে মুই কি হুনুরি আসিলাম, ধান হলেম কই, আরো ধান কতই হই। আরে ছোট বাচ্চা খালি বলতেছে, সুতো ছাড়তিস আর বলতেছে তুই যা যা, কতদূর যাইতে পারি যা। এখন যাইতে 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 তখন সুতো শেষ, একেবারে উপর দিকে চলে গেছে। ঘুড়ি তখন মনে মনে ভাবতেছে এখান থেকে আমাকে নামাই কি? নামানোর কোনো বুদ্ধি, মানে পুরো রাজত্ব তো আমার। একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করতে, ধরে কোন কয়তলা? 12 তলা বাসা করে। আগে কিন্তু হাঁটে 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 12 তলা টোটো লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। এই 12 তলা লিফটে রাত 9টার দিকে ওঠার পরে একেবারে রাত 9টার দিকে কম্বলের মধ্যে শোয়ার পরে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি? নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঘুম এসেছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? ভূমিকম্পের এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফতে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনো লুঙ্গি নাই। যেরকম কি নাই, মানে লুঙ্গি খুলে যে কম্বলের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে ওর মনেই নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ তাআলা ন্যাংটা করে কথা কন না কে? তাহলে যে আল্লাহ হাসিনা 12 বছর ক্ষমতায় থুতে পারে, আবার ওই আল্লাহ 45 মিনিটের আলটিমেটাম দিয়ে দেশ থেকে তাকে পালিয়ে দিতেও পারে। এখন ঘুরি মনে মনে চিন্তা করতেছে এখান থেকে আমাকে নামাই কি? এখন ছোট বাচ্চা আসর নামাজ পড়ার পর চিন্তা করছে মাগরিবে রক্ত চলে আসতেছে, বাড়ি যাওয়া লাগবে। ও লাটাই ধরে আস্তে করে মারছে টান। এখন টান মারার পরে ঘুড়ি কি প্রথমে আসে? টান খেয়ে কিন্তু ঘুড়ি আসে না, একবার ডান দিকে সোমারে আবার বাম দিকে সোমারে। কথা কর না? তার মানে বোঝা যায় মরার আগে মরণী বিঘের শুরু হয়। তে বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার আগে মরণী বিঘের শুরু হয়েছিল। এই জন্য জামাতকে তারা নিষিদ্ধ করেছিল। কিন্তু যতই মরণী বিঘের শুরু হোক, লাটাই কার হাতে? ছোট বাচ্চার হাতে। আর হাসিনের লাটাই কার হাতে? এ জালেমের লাটাই কার হাতে? যেরকম লাটাই টান দিলে ঘুরি আসতে বাধ্য, আল্লাহ যখন টান দেয় জালেমেরা ক্ষমতা ছাড়তে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা ফিরাউনকে মনে মনে কি বলতিছে? আয় আয়, মার হবে। কথা না বলে কিন্তু ওয়াজ করব না, মার হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরাউন যখন মুসা নবীর পেছনে পেছনে দৌড়ানো শুরু করলেন, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগর পার হয়ে গেছে।
আর ফিরাউনটা যখন গেছে সাগরের মাঝখানে গভীর মনোযোগ, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে সাগর পার হয়ে চলে গেল। আর মুসা নবী যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ফিরাউন তো ছিল মিশরের, এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, তারপরে হয়েছে 2 নাম্বার ভোট করে নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, এই দুনিয়ায় আল্লাহ বলে কোনো জিনিস নাই, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দি। জোরে বলেন কি দি? আরো জোরে, জোর হলো না? আল্লাহর চাপা আছে না নাই? চাপা কাকে বলে, উহা কত প্রকার কি কি, ওটা স্বৈরাচার হাসিনা বুঝে গেছে। এ কথা কন না কা? কিন্তু বাংলাদেশে আফসোস হয় ওই সমস্ত হুজুরদের জন্য যারা মাথায় টুপি পরে মুখের মধ্যে দাড়ি রেখে শেখ হাসিনাকে বসে রেখে ফতুয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। আপনারা কি ভুলে গেছেন নাকি? ডাক্তার কপিলউদ্দিন সরকার সালেহী, এই সিন্নিখুর আলে সুন্নাত ওয়াল জামাতের নেতা দাবিদার, শেখ হাসিনাকে পাশে বসে রেখে তেলার পাম মারতে গিয়ে, ইসলামী ফাউন্ডেশনের চাকরি টিকাতে গিয়ে হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমরা আজকে সালেহীকে বলতে চাই, ও ডক্টর ফখরুদ্দিন সরকার সালেহী, আপনার কাছে প্রশ্ন, কপিলউদ্দিন সরকার হাসিনা যদি জান্নাতি হয়েই থাকে, তে জান্নাতি লোক আবার পালালো কে? এ কথা কর না। আল্লাহ তো বলছে জান্নাতি ব্যক্তিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ সাহায্য করবে। আপনি ফতুয়া দিলেন হাসিনা জান্নাতি, ও পালিয়ে গেল কেন? আপনি তেলার পাম মারছেন ক্ষমতা টিকানোর জন্য, সময় এসেছে কপিলউদ্দিন সরকারকেও জবাব দিতে হবে। ইসলামী ফাউন্ডেশনে সে বর্তমানেও চাকরি করতেছে। আমরা বাংলাদেশের তৌহিদি জনতা বলতে চাই, শেখ হাসিনার স্বৈরাচারের সমর্থন করে যারা তোষামত করেছে সরকারি প্রতিষ্ঠানে, এদের চাকরি করার কোনো অধিকার নাই। এই বাংলাদেশে আর একটা ভণ্ড বক্তা আছে, গিয়াসউদ্দিন তাইরি, কথা কন না কে? বাংলাদেশের ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল, এই গিয়াসউদ্দিন তাইরি তার বিরোধিতা করেছিল, ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে বিরোধিতা করেছিল, ছাত্রদেরকে বলেছিল বিশৃঙ্খলা করো না, আন্দোলন করো না, প্রধানমন্ত্রীর কাছে দাও, দাবি পূর্ণ হবে। ছাত্রদের বিরুদ্ধে তাইরি দাঁড়িয়েছিল। এই তাইরিকে বলতে চাই, তুমি যদি ওয়াজ করতে চাও তোমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আর তুমি যদি ক্ষমা না চাও, বাংলাদেশের তৌহিদি জনতা যেখানেই পাবে সেখানেই তোমাকে বয়কট করে গণধোলাই করবে। আফসোস এবং পরিতাপের বিষয়, কষ্ট নিয়ে কথাটা বলি, এই বাংলাদেশে তো আমরা এটাও দেখেছি, যারা হেফাজত ইসলামে শত শত নিরপরাধ ছাত্রদেরকে শাপলা চত্বর শহীদ করেছিল, তাদেরকেই সমাবেশে ডাকিয়ে স্বৈরাচার হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল। আমরা বলতে চাই, তারা কারা কারা তোষামত করেছিল, এদেরকেও তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই স্বৈরাচারের পক্ষে যারা ছিল, স্বৈরাচারের পক্ষে যারা গান গেয়েছে, কথা বলেছে, এদের পক্ষে আমরা সমর্থন করতে পারি। আরো জোরে বলেন পারি। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমার কথা সোজা, এই বাংলার জমিনে আমরা যে বিজয় পেয়েছি, আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ বলতেছে বিজয় যখন আসবে, হাজার হাজার মানুষেরা ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে, তখন তোমরা কি করবে? তোমাদের কাজ হলো 2টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি ওয়া রাব্বিকা ওয়াস্তাগফির। প্রথম তোমরা আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর তাসবিহ করবা, আর 2 নম্বর হলো তোমরা তওবা করবা। সুবহানাল্লাহ কও। তাহলে বলেন তো, হাসিনা পালিয়ে যাই আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলুন তো দেখি। হাসিনা পালিয়ে যে কে বেজার? একজনও বেজার নাই, আলহামদুলিল্লাহ কোন?
তাহলে হাসিনা পালিয়ে যাওয়াতে আমরা খুশি। আল্লাহ বলতেছে তোমরা তাসবিহ পড়ো, প্রশংসা করো। একবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ প্রথম বললো তাসবিহ পড়ো, প্রশংসা করো। 2 নম্বর কাজ কি? তওবা করো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো বিজয়ী হলাম, এখানে তওবা কেন করতে হবে? তওবা করার কারণ হলো তোমরা যে সাহায্য পেয়েছো, বিজয়ী হয়েছো, এটা তোমাদের কারণে নয়, এটা মূলত আমার আল্লাহর সাহায্য। এখন তোমরা কেন তওবা করবা? হাসিনা পালিয়ে যাওয়ার আগে তোমাদের যতটুকু চেষ্টা করা দরকার ছিল, যতটুকু ভূমিকা রাখার দরকার ছিল, এই চেষ্টা ভূমিকা তোমরা রাখতে পারোনি। এই জন্য আল্লাহর কাছে তওবা করো। কথা কন না কে? তাফসীরের ব্যাখ্যাটা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আমরা তওবা করব, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে নিশ্চিহ্ন করার যে মহাপরিকল্পনা করেছে এই পার্শ্ববর্তী দাদাবাবু ভারতেরা। কথা কন না কে? এই বাংলাদেশ ইসলামপন্থীদের উপরে জুলুমের, আমি শেষ কথা বলতেছি, একটু মনোযোগ দেন। শেষ বিষয়টা মাথার মধ্যে দিয়ে শেষ করব। বাংলাদেশ ইসলামপন্থীদের উপরে যত অত্যাচার, নির্যাতন, এর মূল খেলোয়াড় হলো ভারত। তার কারণ তারা বাংলাদেশ ইসলামকে দেখতে চায় না। কিন্তু বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতা যেই বিপ্লব করেছে, এই অশান্তি তৈরি করো, আমরাও তোমাদের 7 সিস্টারকে শান্তিতে থাকতে দেব না। এটা হলো বাঘের বাচ্চার মতো কথা। আর হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন কিয়ামতের আগে একটা গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে মুশরিক এবং ইমানদারদের বিরুদ্ধে। মুশরিক এবং ইমানদারদের ভেতরে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, রাসূল বললেন আমি ঘোষণা দিলাম তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে ভারত আর ইমানদার বাংলাদেশ, পাকিস্তান, ইমানদার এবং মুশরিক কারা? হিন্দুস্তান, এরা কাফের, এরা শিরিক করে, এরা পূজা করে। আমার নবী হাদিসের মধ্যে বলে গেছে মুশরিকদের ভেতরে ইমানদারদের মধ্যে যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা যারা অংশগ্রহণ করবে এরা হলো জান্নাতি, যারা অংশগ্রহণ করবে না এরা হলো মুনাফিক, এরা হলো জাহান্নামী। আর যারা অংশগ্রহণ করবে শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হবে। আজকের প্রোগ্রাম থেকে আমি সর্বশেষ আহ্বান করতে চাই, হে বাংলার তৌহিদি জনতা, বগুড়া কুমিরার মুসলমান, আপনাদের কাছে উদ্যত আহ্বান, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশকে যে ষড়যন্ত্র করেছে, ইমানদার মুসলমানদের নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, কিয়ামতের আগে হিন্দুস্তানের যুদ্ধ যদি শুরু হয়ে যায়, ওই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করে নিজেদের নামটাকে জান্নাতের খাতায় লেখানোর জন্য ওই মুশরিকদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ হলে প্রয়োজনে যুদ্ধ অংশগ্রহণ করে জীবন দিয়ে শহীদ হতে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। জান একজন তাকবীর দেন দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পথে, ইসলামের পথে কবুল করুক, বলেন আমিন। আজকে আসলে আপনার আলোচনার সাবজেক্ট দিয়েছিলেন সিরাতুন নবী মাহফিল। আসলে সিরাতের কোনো আলোচনাই হলো না। মাহফিলটা যদি মাঠে হতো 12টা পর্যন্ত আলোচনা করা যেত। যেহেতু প্রতিকূল আবহাওয়া, অনেক মানুষ বৃষ্টির মধ্যে বাসায় যেতে হবে, কষ্ট করে এসেছেন, বয়স্ক মানুষ এসেছেন, এই জন্য আমি আর সে আলোচনার দিকে যাব না। তবে একটি কথা বলতে চাই, মিলাদুন নবী, সিরাতুন নবী দিয়ে যে বিতর্ক, আমরা বিতর্কে লিপ্ত হব না। তার কারণ মিলাদুন নবীও দরকার, সিরাতুন নবীও দরকার। আমার কথা ভালো করে বুঝবেন। মিলাদুন নবী কি? মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ, ওয়াও লাম দাল, মানে জন্ম বৃত্তান্ত। নবীজির জন্মের যে ঘটনা, এটা হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলো আমার নবীর সারা জীবনের কর্ম, আমাদেরকে যা যা করতে বলেছে, যা শিখে দিয়েছে, এর নাম হলো সিরাত। তার মানে বোঝা গেল মিলাদ মানে জন্ম, জন্ম ছাড়া সিরাত হয় না। তার মানে আমরা মিলাদও মানি, সিরাতও মানি, কিন্তু মানি না কি? মিলাদের নামে মিছিল করা, কেক কাটা, নবীর জন্মদিন পালন করা সাহাবীরা করেনি, এটা বেদাত, এটা আমরা মানি না। কথা কন না কা?
আজকে তো দেখলাম পুরো বগুড়া জেলা শোডাউন হলো, হাজার হাজার লোক মাথায় পাগড়ি পরে মিলাদুন নবীর মিছিল করলো, অথচ নাম বলবো না, অথচ নবীর বিরুদ্ধে যখন কথা হয় এই ভণ্ডদেরকে জীবনে রাস্তায় নামতে দেখি নাই। এখন আমার প্রশ্ন হলো, ইসলামে জন্মদিন পালন করা কি জায়েজ আছে? আপনি নবীর জন্মদিন কি করবেন? এই যে আজকে আমরা সিরাত মাহফিল করতেছি, নবীর জীবনের আলোচনা করেন, অথচ চট্টগ্রামে দেখা যায় ভারত পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে নিয়ে এসে কেক কাটে মিছিল করে, শোডাউন করে, লাপালাপি করে, আনন্দ করে। এই বেদাত কাজ আমরা সমর্থন। তাহলে আমরা কি করি? মিলাদুন নবীকে ভালোবাসি, রসুলের আগমন, রসুলের জন্ম বিশাল কাহিনী, বলার সুযোগ নাই। রসুলের জন্মের ঘটনা বলবো, রসুলকে মহাব্বত করব, কিন্তু মূলত কাজ হলো ওমা আতাকুমুর রসুলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছে তা তোমরা করো, যা করেনি, করতে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো, তাহলেই তোমাদের জন্য কল্যাণ এবং মুক্তি। আসুন আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ নেই, নবী যা যা করতে বলেছে আমরা তা তা করব, যা করতে বলেনি, করতে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমার আলোচনায় কি আপনারা বিভ্রান্ত হলেন না? কথা ক্লিয়ার? আসলে বিতর্ক না, মিলাদুন নবী শব্দটাও মানি, কিন্তু মিলাদুন নবী পালন করার নামে ভণ্ডরা যা করে তা মানি না। আর সিরাতকে অন্তর দিয়ে অনুধাবন করি, গ্রহণ করি। সিরাত কি? আমার নবী যে রাষ্ট্রপতি ছিল, আমাদেরকেও প্রয়োজনে রাষ্ট্রপতি হতে হবে, এটা হলো সিরাত। কথা কর না কে? আমার নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, আমাদেরকেও জিহাদের ময়দানে যাওয়া লাগবে, এটা হলো সিরাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, আমাদেরকেও কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, এটা হলো সিরাত। সময় যেহেতু কম ব্যাখ্যা দিতে পারবো না, তাহলে সিরাতটা আমাদের দরকার, অনুধাবন করে জীবনে প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের প্রোগ্রামটা কবুল করে যতটুকু আলোচনা হয়েছে বক্তা সহ সমস্ত শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখনে দোয়া হবে, যারা যেখানে আছেন বসে আছেন, তার আগে বসে পড়েন, দেখুন দোয়া করব। তার আগে কি হুজুর কিছু বলবেন? মুরব্বি জি, সভাপতি সাহেব একটু 2-1 মিনিট কথা বলবেন, তারপরে দোয়া করবেন ইনশাআল্লাহ।